প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা। ওই টপিকের যে চারটা শ্রেণী বিন্যাস ছিল, যে কোয়ান্টাম সংখ্যার যে চারটা প্রকার ছিল, তার মধ্যে প্রথম প্রকার হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। সেই প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমরা আজকে আমাদের আলোচনা শুরু করব। প্রধান কোয়ান্টাম সংখ্যা বলতে আসলে আমরা কি বুঝি? প্রধান কোয়ান্টাম সংখ্যা বলতে বোঝানো হয় যে কোনো একটি পরমাণুতে আমরা জানি ইলেকট্রন বিদ্যমান থাকে। তাহলে কোনো একটি পরমাণুতে যে ইলেকট্রনগুলো বিদ্যমান থাকে, সেই ইলেকট্রনগুলো যে শক্তি স্তরে অবস্থান করে সেই শক্তি স্তরের আকার প্রকাশ করা হয় যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। সেই কোয়ান্টাম সংখ্যাকে আমরা বলে থাকি প্রধান কোয়ান্টাম সংখ্যা। অর্থাৎ কোনো একটি পরমাণু ইলেকট্রনগুলো যে শক্তি স্তরে অবস্থান করে সেই শক্তি স্তরের আকার যে কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা প্রকাশ করি, সেই কোয়ান্টাম সংখ্যার নাম হবে প্রধান কোয়ান্টাম সংখ্যা বা প্রাইমারি কোয়ান্টাম নাম্বার। তাহলে আমরা এখানে বলতে পারি কোনো একটি পরমাণু কক্ষপথ বা শক্তি স্তরের আকারটা প্রকাশ করা হয় কোনো একটি পরমাণুর কক্ষপথ বা শক্তি স্তর। এটার আরেকটা নাম আমাদের রয়েছে, সেটার নাম হচ্ছে কক্ষপথের আরেকটা নাম হচ্ছে বা শক্তি স্তরের আরেকটা নাম হচ্ছে অরবিট। আরেকটা নাম কি আমাদের কাছে? সেটা হচ্ছে কি অরবিট। অর্থাৎ যে কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে কোনো একটি পরমাণু অরবিটের আকার প্রকাশ করা হয়, সেই সংখ্যাটাকে আমরা বলে থাকি বা সেই কোয়ান্টাম সংখ্যাকে আমরা বলে থাকি প্রধান কোয়ান্টাম সংখ্যা। এই প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা সাধারণত স্মল লেটারের এন দ্বারা প্রকাশ করে থাকি। স্মল লেটারের এন দ্বারা প্রকাশ করে থাকি। এন এর মান যেহেতু আমরা জানি প্রত্যেকটা পরমাণুর মধ্যে, আমরা যদি একটু চিন্তা করি, কখনোই শক্তি স্তর শূন্য হতে পারে না, বরং অসীম হতে পারে। কোনো একটি পরমাণুতে শূন্য স্তর কখনো শূন্য হতে পারে না, অসীম হতে পারে। তাহলে প্রথম থেকে যদি যাত্রা শুরু করি, তাহলে কোনো একটি পরমাণুতে শক্তি স্তর কত করে থাকতে পারে? প্রথম 1, এরপর 2, 3, 4, 5, 6, চলতে চলতে অসীম শক্তি স্তর পর্যন্ত বিদ্যমান থাকতে পারে। এখানে প্রথম যে শক্তি স্তর সেটাকে বলা হয় কে শক্তি স্তর। এরপরে যে শক্তি স্তর এটাকে বলা হয় এল। একইভাবে এটার নাম হবে এম, এটার নাম হবে এম, এটার নাম হবে ও, এটার নাম হবে পি। প্রত্যেকটা শক্তি স্তরকে আমরা 1, 2, 3, 4 করে যদি প্রকাশ করি, এর প্রথম শক্তি স্তরকে কে শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরকে এল শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তরকে আমরা এম শক্তি স্তর, চতুর্থ শক্তি স্তরকে এন শক্তি স্তর হিসেবে যদি চিন্তা করি, তাহলে প্রত্যেকটা শক্তি স্তরকে আমরা একটা প্রতীক বা নাম দিয়ে ফেলতে পারি। প্রত্যেকটা শক্তি স্তরে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে 2n² সংখ্যক। প্রত্যেকটা শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ 2n² সংখ্যক। তাহলে সেই হিসাবে আমাদের প্রথম যে শক্তি স্তর, সেখানে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2 × 1²। দ্যাট মিন্স সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে। দ্বিতীয় যে শক্তি স্তর, সেখানে আমাদের ইলেকট্রন থাকতে পারে 2 × 2², অর্থাৎ 8টি ইলেকট্রন থাকতে পারে। তৃতীয় যে শক্তি স্তর, সেখানে ইলেকট্রন থাকতে পারে 2 × 3², অর্থাৎ আমাদের জন্য হয় 18টি ইলেকট্রন। ফোর্থ যে শক্তি স্তর, সেখানে ইলেকট্রন থাকতে পারে 2 × 4², অর্থাৎ 32 ইলেকট্রন। 2, 8, 18, 32। এভাবে আমাদের প্রত্যেকটা শক্তি স্তরে সর্বাধিক ইলেকট্রন ধারণ করতে পারবে সেটা কতটি? 2n² সংখ্যক আমরা বের করতে পারি। প্রত্যেকটা পরমাণুতে ইলেকট্রন যখন শক্তি স্তরে অবস্থান করে, সেই শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ আমরা বের করতে পারি প্রধান কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। প্রধান কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা প্রত্যেকটা শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করতে পারি mvr=nh/2π। এই সূত্রের মাধ্যমে আমরা কৌণিক ভরবেগের যে সূত্র, এই সূত্রের মাধ্যমে আমরা প্রত্যেকটা পরমাণুতে যে শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রন বিদ্যমান, সেই ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ আমরা নির্ণয় করতে পারি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে প্রথম যে শক্তি স্তর কে শক্তি স্তর, সেই শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারবে n = 1 হলে h/2π। দ্বিতীয় যে শক্তি স্তর, এখানে ইলেকট্রন থাকতে পারে 2h/2π, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে প্রথম যে শক্তি স্তর, সেখানে কৌণিক ভরবেগ হচ্ছে আমাদের কাছে h/2π। দ্বিতীয় যে শক্তি স্তর, সেখানে আমাদের কৌণিক ভরবেগ হচ্ছে, অর্থাৎ 2 নাম্বার শক্তি স্তরে যে 8টা ইলেকট্রন বিদ্যমান, সেই 8টা ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান হবে h/2π, h/π। থার্ড যে শক্তি স্তর, সেখানে আমাদের ইলেকট্রন থাকতে পারে 18টি। এই 18টি ইলেকট্রন প্রত্যেকের জন্য কৌণিক ভরবেগের মান হবে 3h/2π।
4 যে এনার্জি লেভেল এটাকে আমরা বলে থাকি n শক্তি স্তর, যেখানে 32টি ইলেকট্রন বিদ্যমান। সেই 32টি ইলেকট্রনের প্রত্যেকটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান হবে 2h/π। এখন প্রশ্ন হতে পারে h টা কি? h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, যেটা নির্দিষ্ট ভ্যালু দেওয়া যায়। h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, এটার নির্দিষ্ট মান হচ্ছে 6.626 ইনটু 10⁻³ জুল সেকেন্ড। এটা হচ্ছে SI পদ্ধতিতে, যেহেতু শক্তির একক জুল সেজন্য SI পদ্ধতিতে। যদি আমরা সিরিয়াস পদ্ধতিতে প্লাঙ্কের ধ্রুবকের মান লিখতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 6.626 ইনটু 10⁻27 ERG আর্ক সেকেন্ড। এটা হচ্ছে আমাদের জন্য সিরিয়াস পদ্ধতিতে। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা কি জানতে পারি? প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা কোনো একটি পরমাণু শক্তি স্তর অর্থাৎ কক্ষপথ বা অরবিটের আকার জানতে পারি সাধারণত। এরপর আমরা যদি চিন্তা করি যে প্রত্যেকটা শক্তি স্তর বা অরবিটকে আমরা কি দিয়ে প্রকাশ করি? স্মল লেটার n দিয়ে প্রকাশ করি, অর্থাৎ 1 2 3 4 এভাবে হিসাব করে আমরা অসীম পর্যন্ত কোনো একটি পরমাণুতে শক্তি স্তর চিন্তা করতে পারি। প্রত্যেকটা শক্তি স্তরকে আমরা প্রতীক দিয়ে প্রকাশ করতে পারি। প্রথম শক্তি স্তরকে L K, প্রথম শক্তি স্তরকে K, দ্বিতীয় শক্তি স্তরকে L, তৃতীয় শক্তি স্তরকে M N O P। এইভাবে আমরা প্রত্যেকটা শক্তি স্তরকে তার নির্দিষ্ট একটা নাম দিয়ে বা প্রতীক দিয়ে প্রকাশ করতে পারি। প্রত্যেকটা শক্তি স্তরে ইলেকট্রন কয়টা থাকতে পারে এটা আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে জানতে পারি। 2 এর স্কয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, যেখানে প্রথম যে শক্তি স্তর সেই প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে আমাদের জন্য 2টি। এরপর দ্বিতীয় যে শক্তি স্তর সেখানে আমাদের ইলেকট্রন থাকতে পারে 8টি, তৃতীয় যে শক্তি স্তর সেখানে 18টি, চতুর্থ যে শক্তি স্তর 32টি। এবার প্রত্যেকটা শক্তি স্তরে ইলেকট্রন ধারণ সংখ্যা আমরা বের করতে পারি। একইভাবে প্রত্যেকটা প্রধান শক্তি স্তরে যে ইলেকট্রন বিদ্যমান থাকে 2 8 18 32 এভাবে যে ইলেকট্রনগুলো বিদ্যমান থাকে সেই ইলেকট্রনগুলো ওই শক্তি স্তরে অবস্থানকালে তাদের কৌণিক ভরবেগ কত হতে পারে? m হচ্ছে ইলেকট্রনের ভর, b হচ্ছে ইলেকট্রন যে শক্তি স্তরে অবস্থান করে ঘূর্ণায়মান থাকে সেই ইলেকট্রনের বেগ, আর হচ্ছে যে শক্তি স্তরে অবস্থান করে নিউক্লিয়াস থেকে সেই শক্তি স্তরের দূরত্ব বা ব্যাসার্ধ। তাহলে অ্যাম্পিয়ার কৌণিক ভরবেগ ইকুয়াল টু nh/2π। এখানে n মানে হচ্ছে অরবিট বা শক্তি স্তরের নামটা বা সংখ্যাটা, আর h হচ্ছে প্লাঙ্কের জন্য, 2π হচ্ছে একটা ধ্রুব সংখ্যা। এই সূত্রটা আমরা আমাদের বোরের মডেল থেকে পাই। ইলেকট্রনের ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ অ্যাম্পিয়ার ইকুয়াল টু nh/2π। সেই হিসেবে আমরা প্রত্যেকটা প্রধান শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ পাই। প্রথম শক্তি স্তরে যে ইলেকট্রন বিদ্যমান তাদের জন্য পাই h/2π, দ্বিতীয় শক্তি স্তরের জন্য পাই h/π, তৃতীয় শক্তি স্তরের জন্য আমরা পাই 3h/2π। এরপরে ফোর্থ শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রন বিদ্যমান তাদের জন্য আমরা পেয়ে থাকি 2h/π। তাহলে প্রধান কোয়ান্টাম সংখ্যা থেকে আমরা শক্তি স্তরের আকার সম্পর্কে ধারণা পেতে পারি, শক্তি স্তরের প্রতীক সম্পর্কে ধারণা পেতে পারি, শক্তি স্তরে কতটা ইলেকট্রন থাকতে পারে সে সম্পর্কে ধারণা পেতে পারি, এবং শক্তি স্তরে ঘূর্ণায়মান ইলেকট্রনের কৌণিক ভরবেগ সম্পর্কে আমরা ধারণা পেতে পারি। এরপর একইভাবে প্রত্যেকটা শক্তি স্তরের ব্যাসার্ধ আমরা নির্ণয় করতে পারি প্রথম বা প্রধান কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে। যেমন আমরা যদি চিন্তা করি শক্তি স্তরের ব্যাসার্ধ আমরা কোন সূত্র দিয়ে নির্ণয় করতে পারি, তাহলে সেই হিসেবে আমরা লিখতে পারি পঞ্চম নম্বরে প্রত্যেকটা প্রধান শক্তি স্তরের ব্যাসার্ধ আমাদের কাছে আমরা যদি Rn হিসেবে চিন্তা করি তাহলে সিজিএস পদ্ধতিতে এটার মান হবে n স্কয়ার h স্কয়ার ডিভাইডেড বাই 4π স্কয়ার m স্কয়ার z। এখানে একটা বিষয় খেয়াল করেন, h মানে প্লাঙ্কের ধ্রুবক, 4π স্কয়ার ধ্রুব সংখ্যা, m ইলেকট্রনের মাস, e হচ্ছে ইলেকট্রনের চার্জ, আর z হচ্ছে যেই পরমাণু ব্যাসার্ধ নির্ণয় করি সেই পরমাণু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা। তাহলে এখান থেকে আমরা সূত্রটাকে একটু মডিফাই করে লিখতে পারি n স্কয়ার বাই z ইনটু h স্কয়ার ডিভাইডেড বাই 4π স্কয়ার m e স্কয়ার। এই মানগুলো সবগুলোই ধ্রুবমান, এই সবগুলো ধ্রুবমান আমরা বসিয়ে দিলে আমরা এখানে একটা ধ্রুবকের মান পাই, এটাকে আমরা বলে থাকি বোর ব্যাসার্ধ n0। এখন n0 মানে কি আমরা লিখে চিন্তা করি, n0 মানে হচ্ছে h স্কয়ার ডিভাইডেড বাই 4π স্কয়ার m e স্কয়ার। তাহলে z মানে কি বললাম, কোন মৌলের ব্যাসার্ধ নির্ণয় করি সেই মৌলের পারমাণবিক সংখ্যা, m মানে হচ্ছে কোন কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করি সেই কক্ষপথের সংখ্যা, h হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, m হচ্ছে ইলেকট্রনের ভর, e হচ্ছে ইলেকট্রনের চার্জ। এই সূত্রটা আমরা যে লিখলাম এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে, অর্থাৎ আমাদের কাছে ব্যাসার্ধ নির্ণয়ের কতগুলো পদ্ধতি রয়েছে যেগুলো হচ্ছে বলা হয় সিজিএস পদ্ধতি, এসআই পদ্ধতি। আমরা এখানে যে সূত্রটা অ্যাপ্লাই করলাম এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে h এর মান হচ্ছে 6.626 10⁻27
ERG। একইভাবে ইলেকট্রনের মাস কত হবে? আমরা জানি SI পদ্ধতিতে ভরের একক কেজি, কিন্তু CGS পদ্ধতিতে হয় ভরের একক গ্রাম। সেই হিসাবে আমরা পাই 9.11 × 10⁻28 গ্রাম CGS পদ্ধতিতে। এরপর ইলেকট্রনের চার্জ বা আদান, আমরা জানি আদানের একক কুলম্ব SI পদ্ধতিতে, কিন্তু CGS পদ্ধতিতে আদানের একক হয় ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। অর্থাৎ আমরা এটা লিখতে পারি E = 4.8 × 10⁻10 ESU ইলেকট্রনের চার্জ CGS পদ্ধতিতে। এই ভ্যালুগুলো বসিয়ে দিলে আমরা আমাদের বোর ব্যাসার্ধ বা প্রথম শক্তি স্তরের যে ব্যাসার্ধ সেই ব্যাসার্ধটা আমরা পেয়ে যাই। এভাবে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে কোনো একটি পরমাণু শক্তি স্তরের ব্যাসার্ধ নির্ণয় করতে পারি।